আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাস শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَى تِجَارَةٍ تُنْجِيكُم مِّنْ عَذَابٍ أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ইরশাদ হইতেছে, হুয়াল্লাযী, তিনি সে আল্লাহ, আরসালা, যিনি প্রেরণ করলেন, পাঠাইলেন, রাসূলাহু, তার রাসূলকে, বিল হুদা, হিদায়াত, ও দীনিল হক, এবং সত্য ধর্ম দিয়ে, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যেন তাহাকে সকল ধর্মের উপর শ্রেষ্ঠতা প্রদান করেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, চাই মুশরিকেরা যতই অসন্তোষ হোক। সম্মানিত সুধী মণ্ডলী, সূরা সফের 9 নম্বর আয়াতের এ হচ্ছে সরল বঙ্গানুবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পরিচয় দিয়ে বললেন যে তিনি সে আল্লাহ। এখন আল্লাহটা কি? আল্লাহ শব্দ লিখতে 4টি হরফ ব্যবহার করা হয়। আলিফ লাম জবর আল, লাম খাড়া জবর লা, আর হা পেশ হু, আল্লাহু। আল্লাহ এমন একটা শব্দ যে আল্লাহ শব্দের আলিফকে যদি বাদ দেওয়া হয় তাহলে হবে লিল্লাহ। যে এই লিল্লাহ শব্দ দিয়েও আল্লাহকে চিনা যায়, আল্লাহকে ডাকা যায়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই লিল্লাহের যদি লাম বাদ দেওয়া যায় তাহলে থাকবে লাহু। এই লাহু শব্দ দিয়েও আল্লাহকে চিনা যায়, আল্লাহকে ডাকা যায়। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার লাহুর যদি লামকে বাদ দেওয়া হয় থাকবে হু। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা। এইভাবে হু দিয়েই আল্লাহকে চিনা যায়, আল্লাহকে ডাকা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন সূরা ইখলাসে পরিপূর্ণভাবে বর্ণনা করেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারোর কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ পৃথিবীতে কেউ নেই। সে আল্লাহ তার রাসূলকে পাঠাইল হিদায়াত এবং সত্য ধর্ম দিয়ে, যেন তাহাকে সকল ধর্মের উপর শ্রেষ্ঠতা প্রদান করেন, চাই মুশরিকেরা যতই অসন্তোষ হোক। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নৈকট্যশীল বান্দা মুমিন বান্দাদেরকে আহ্বান করে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো শোনো। এখন ঈমান কি? ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান এনেছিলেন, তার প্রতি চলছিল অত্যাচারের স্টিম রোলার। এরপরেও তিনি ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ সরে যাননি, বিচলিত হননি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জীবদ্দশায়, জীবিত অবস্থায় হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাত দেখাইছিলেন। এমনি ভাবে আব্দুল উজ্জা
ঈমান আনার জন্য যখন তার চাচাকে বলল, চাচাজি আপনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেন। সে বলল, কি বললা? যত বড় মুখ নয় তত বড় কথা, আমি কোশ্চেন কালেও ঈমান আনবো না। তখন আব্দুল উজ্জা বলল, চাচা আপনি যখন ঈমান আনবেন না, আপনাকে সামনে সাক্ষী রেখে আমি বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা বলল, ভাতিজা এর পরিণাম কি জানো? বলে, আমি জানি না। সে বলল, ঈমান যখন তুমি এনেছো, আমার যে বাড়িঘর জায়গা জমি টাকা পয়সা আছে সব কিছু তোমাকে ফেরত দিতে হবে, এমনকি পরনের লুঙ্গিটাও আমার টাকার কিনা সেটাও তোমাকে ফেরত দিতে হবে। এরপরে তিনি সব দিয়ে দিলেন। উলঙ্গ অবস্থায় বাড়ি গিয়ে তার মাকে বলল যে, মা আমাকে একটা কাপড় দাও। তখন তাকে একটা কম্বল দেওয়া হলো। সেটাকে তিনি পায়ের সঙ্গে লাগিয়ে টেনে দুখণ্ড করে একটা পরনে কোনো রকম করে পড়লো, আর একটা গায়ে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করলো। এরপরে আল্লাহ রাসূলের কাছে হাতে হাত দিয়ে তিনি বায়াত গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে, আমার এই আব্দুল্লাহকে কি করো, তোমরা কোরআন শিক্ষা দাও। তখন আব্দুল্লাহ কোরআন যখন জোরে জোরে পড়তে আরম্ভ করলো, আল্লাহ রাসূলের সঙ্গী সাথীরা বিরক্ত বোধ করছিল। আল্লাহ রাসূল বললেন, ও আমার সঙ্গী সাহাবীরা, তোমরা জানো না আমার আব্দুল্লাহর ঈমান হচ্ছে বড় দামের ঈমান। কারণ ঈমান আনতে গিয়ে তার বাড়ি ঘর জায়গা জমি উট বাছুর যা ছিল সব দিতে হয়েছে, এমনকি তার পরনের লুঙ্গিটাও দিতে হয়েছে। এই হচ্ছে ঈমান। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলিয়ে দিব না যে এই ব্যবসা করলে তোমাদেরকে কি হবে? আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, এক যন্ত্রণাময় আযাব থেকে রক্ষা পাবে। ব্যবসাটা কি? ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, ঈমান আনো আল্লাহর প্রতি। যেইভাবে আসিয়া ঈমান এনেছে, সুমাইয়া ঈমান এনেছে, হযরতে বেলাল ঈমান এনেছে, এইভাবে আমাদেরকে ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা, আর তোমরা জিহাদ করো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। বিআমওয়ালিকুম, তোমাদের মাল দ্বারা। ওয়া আনফুসিকুম, তোমাদের জান দ্বারা। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অতি উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমাদের সামান্যতম জ্ঞান থাকে, যদি তোমরা বুঝো। তাহলে ব্যবসার পুঁজি আল্লাহ দিলেন চারটি। একটা হচ্ছে ঈমান আনতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি। 2 নাম্বার জিহাদ করতে হবে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 3 নাম্বার হচ্ছে মাল দ্বারা, মাল খরচ করতে হবে। আর 4র্থ নাম্বার হলো জান দ্বারা। এখন আমরা যদি মাল না খরচ করি তাহলে কিন্তু ঈমান এনেও জান্নাতে যাওয়া যাবে না। যেমন একজন ব্যক্তির কাছে একটা কুকুর ছিল, তার সাথে টিফিন ক্যারিয়ায় খাবার ছিল। এখন এই কুকুরটা খাবারের অভাবে মারা যাচ্ছে, আর রাস্তায় বসে তার মালিক কাঁদতেছে যে, ভাই আমার কুকুর ক্ষুধার কারণে মারা যাচ্ছে। লোকেরা বলল যে, ভাই আপনার কুকুর মারা যাচ্ছে। এদের ভিতর থেকে একজন চালাক লোক বলছে যে, আপনার ব্যাগের ভিতর কি? বলে, টিফিন ক্যারিয়ার। এর ভিতরে কি? না তো খাবার আছে, হালুয়া রুটি। বলে, ভাই আপনার কুকুর খাবার কারণে মারা যাচ্ছে, আর আপনার ব্যাগের ভিতরে হালুয়া রুটি, আপনি ওখান থেকে কিছু দিলেই তো আপনার কুকুরটা বেঁচে যায়। লোকটা তখন বলল যে, দেখুন আমাকে ওয়াজ শোনায়েন না, কারণ ওই হালুয়া রুটি দিতে আমার পয়সা খরচ হয়, কিন্তু কাঁদতে পয়সা খরচ হয় না। এমনই আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা দিনের কথা শুনলে শুধু চোখের পানি খরচ করে, কিন্তু অর্থ খরচ করতে চায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিআমওয়ালিকুম শব্দটাকে আগে ব্যবহার করেছেন যে আল্লাহর রাস্তায় কি করতে হবে? মাল খরচ করতে হবে। এরপরে ওয়া আনফুসিকুম, জান। সম্মানিত সুধী মণ্ডলী, এই 4টা কাজ যেন আমরা বাস্তব জীবনে করতে পারি, এই কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।